আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসিব মার্জান। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সারা পৃথিবী যেখানে চতুর্থ শিল্প বিপ্লবের যন্ত্র তৈরিতে ব্যস্ত, সেখানে বাংলাদেশের ফাউন্ডারি শিল্পের সবচেয়ে বড় অঞ্চল বগুড়ার কারখানাগুলোতে এখনও অনাধুনিক ব্যবস্থাপনায় চলছে যন্ত্র তৈরির কাজ। কারখানার ব্যবস্থাপকরা বলছেন, প্রযুক্তির অভাব, দক্ষ কর্মীর সংকট, টেস্টিং ল্যাব না থাকা এবং সরকারি পৃষ্ঠপোষকতার ঘাটতি শিল্পের পরিপূর্ণ বিকাশকে বাধাগ্রস্ত করছে। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। গত শতাব্দীর 60-এর দশক থেকে শুরু করে বগুড়ার বেসিক শিল্পনগরী এবং শহরতলিতে গড়ে ওঠে 60-এর অধিক ফাউন্ডারি কারখানা। আর এই শিল্পকে ঘিরেই প্রসারিত হতে থাকে ক্ষুদ্র, মাঝারি এবং ভারী শিল্প। বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণেও এই শিল্পের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এগুলো হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল পাম্প, আর এটা পাম্পেরই একটা বডি, এটা হচ্ছে পাওয়ার স্ট্যান্ড, এটাও একটা শ্যালো মেশিনের একটা পার্ট, এটা আপনার পাওয়ার টিলারের একটা হাফ, সব আমরা কৃষি যন্ত্র ভেতরে করি। তবে চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে সারা বিশ্ব যেখানে আধুনিক থেকে আধুনিকতর উপায়ে যন্ত্র তৈরি করছে, সেখানে আমাদের ফাউন্ডারি শিল্পের উৎপাদন কার্যক্রম এখনো অনাধুনিক, ম্যানুয়াল এবং ঝুঁকিপূর্ণ। এইভাবে এরা অভ্যস্ত। লাইফ জ্যাকেট ট্যাকেট অনেক কিছু যে ফাউন্ডারি যেগুলোর কিছু ইকুইপমেন্ট আছে আমরা নিয়ে এসে দিছি, আসলে এরা ওইভাবে অভ্যস্ত না, ব্যবহার করতে পারে। এই যে ছিটকে গিয়ে আপনার হাতে পায়ে পড়ছে না? হ্যাঁ পরে। ওই পায়ে জুতা পরেন না কেন? বিশেষ জুতো পরে আমরা হাঁটতে পারবো না তো। বলে পোশাক পরলেও তো আমাদের কাজ করা যায় না। গায়ের ভেতর পড়লাম তো এলাতে উষ্টে পড়ে যাচ্ছে, আর গেঞ্জির ভেতর পড়লাম তো আমার শান্তি থেকে কম পুড়ে যাচ্ছে বেশি। এছাড়াও নানা সংকটের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এই শিল্প। এখাতে দক্ষ কর্মীর যোগান নিশ্চিত করতে হলে প্রয়োজন প্রশিক্ষণ এবং প্রযুক্তির হালনাগাদ। বড় সমস্যা এখন আমাদের র মেটেরিয়ালসটা দামটা বেড়ে গেছে অনেক। সবচেয়ে বড় অন্তরে বর্তমানে জায়গা, আমাদের সরকারি সহযোগিতা প্রয়োজন। আমাদের এই অঞ্চলকে বিশেষ একটা অঞ্চল হিসেবে, লাইফ ইঞ্জিনিয়ারিং শিল্প অঞ্চল হিসেবে ঘোষণা করে আমাদেরকে বিশেষ প্যাকেজের আওতায় একটা যদি 1 ডিজিটের মধ্যে লোন না দেওয়া হয়, তাহলে আমাদের শিল্প ধরে রাখা আমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে। কৃষি যন্ত্রপাতি উৎপাদনে আমরা যেখানে আছি, এখানে যদি সরকারি পৃষ্ঠপোষকতা করা না হয়, আধুনিকায়নের জন্য চিন্তা না করা হয়, তাহলে এই শিল্প যেমন মুখ থুবড়ে পড়বে, এখানকার শ্রমিকরাও সংকটের ভিতর দিয়ে তাদের কাজ দিবে। বগুড়ার বেসিক শিল্পনগরী থেকে শেখ সিরাজ। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। খাগড়াছড়িতে উচ্চ মূল্যের ফসল কাজু বাদামের বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে। জেলা জুড়ে ইতিমধ্যে গড়ে উঠেছে অসংখ্য কফি ও কাজু বাদামের বাগান। ফসলও পেতে শুরু করেছেন বেশ কিছু কৃষক। এবছর ফলন না পেলেও আগামী বছর থেকে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তারা। খাগড়াছড়ি থেকে আজহার হীরা পাঠানো তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কাজু বাদাম বিশ্বের নাট জাতীয় ফলের মধ্যে প্রথম স্থান দখল করে আছে। অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ কাজু বাদাম একটি উচ্চ মূল্যের ফসল হওয়ায় বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছেন বেশ কিছু কৃষক। কাজু বাদাম এখন অনেক বড় হয়ে গেছে, ফল আসলে এমন একটা গ্রান, যে গ্রান দেখলে মানুষের এত সুন্দর গ্রান কাজু বাদামের। খাগড়াছড়ি জেলা শহরের আলুটিলা পর্যটনের কাছাকাছি পরিত্যক্ত পাহাড়ে 5000 কাজু বাদাম গাছ রোপণ করেছে সঞ্জয় দেবনাথ। কাজু বাদামটা, কফিটা ফসল জিনিসটা আমি রেখে দিলাম ঘরে, 1 বছর রেখে দিলাম, দাম বাড়লে তখন বিক্রি করলাম। ওদের মস্ত আমি ভাবতেছি যে আমি বড় পরিসরে কাজু বাদাম কফি চাষ করার। প্রথম বছরেই আমার ফুলে ফলে গাছ পরিপূর্ণ হয়ে গেছে। কৃষি গবেষণা তথ্য মতে বাংলাদেশের পাহাড়ে 5 লাখ হেক্টর পতিত পাহাড়ি জমি রয়েছে। এই পতিত পাহাড়ের মধ্যে যদি 1 লাখ হেক্টর জমিতে কাজু বাদাম চাষ করা যায়, তাহলে এই জমি থেকে বছরে 1 লাখ টন কাজু বাদাম উৎপাদন করা সম্ভব। কাজু বাদাম অত্যন্ত রপ্তানিমুখী একটা ফসল এবং এটা সারা বিশ্বে এটার চাহিদা রয়েছে। কাজু বাদামের একটা সুবিধা হচ্ছে এটা সারা বছরব্যাপী সংরক্ষণ করে আমরা রাখা যায়। প্রক্রিয়াজাতের যে সমস্যা আছে সেগুলো নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কাজ করছে। উচ্চ মূল্যের ফল চাষ করে কৃষকদের স্বাবলম্বী করতে প্রণোদনা ও বিভিন্ন সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। বিভিন্ন কৃষকদের যে মাঝে উদ্যোক্তা সৃষ্টি করে তারা বাইরে আমাদের কাজু বাদাম প্রসেস বিক্রি করবে এবং আমি মনে করি কৃষকরা এই ক্ষেত্রে অনেক লাভবান হবে। এখন পর্যন্ত খাগড়াছড়ি জেলায় 855 জন কৃষকের তত্ত্বাবধানে 259 হেক্টর জমিতে কাজু বাদাম চাষের আওতায় এসেছে। আল মুকসিদ, চ্যানেল আই।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নতুন করে জুনিয়র স্কুলে বার্ষিক ফল উৎসব হয়েছে। উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান। উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, উমর মজিদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল কবির আদিল, নতুন করে জুনিয়র স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আসাদুজ্জামান রাজু আহমেদ ও অন্যরা। প্রধান অতিথি বলেন, দেশীয় ফলের সাথে শিশু কিশোরদের আরও বেশি করে পরিচিত করতে হবে, সেই সাথে ফলজ বৃক্ষ রোপণ করতে হবে। চ্যানেলে কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।